তামিম আমাদের সিনিয়র তামিমকে ছাড়িয়ে যাবে। দেখুন আজকের ম্যাচে আমরা অনেক এক্সাইটেড। আজকে বাংলাদেশ পাকিস্তানকে বিশাল ব্যবধানে হারিয়ে আজকে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে আজকে এগিয়ে যাবে। বাংলাদেশ আজকে বিশাল ব্যবধানে জিতবে ইনশাআল্লাহ। আপনি কি সাকিব আল হাসানকে এখন মিস করছেন আজকের সেটআপে? জি দেখুন, আমি একজন সাকিব আল হাসানের ডাইহার্ট ফ্যান এবং মিস তো অবশ্যই করতে হবে, কারণ বাংলাদেশ ক্রিকেট মানে সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট মানে সাকিব আল হাসানের যে সমস্ত রেকর্ড রয়েছে সে সমস্ত রেকর্ডে বাংলাদেশের যে রেকর্ডগুলো রয়েছে তার মধ্যে বেশিরভাগ রেকর্ডই কিন্তু সাকিব আল হাসানের দখলে। বিশেষ করে সে বিশ্বসেরা অলরাউন্ডার ছিল এবং তার অভাব আজকে আমরা হারে হারে টের পাবো। সে থাকলে আমাদের সুবিধা হতো যে একজন বোলার এবং একজন ব্যাটসম্যান আমরা পেতাম। একটি খেলোয়াড়ের মধ্যে আমরা দুইটি বোলার এবং ব্যাটসম্যানের যে চাহিদা রয়েছে সেটি পূরণ হয়ে যেত সাকিব আল হাসান থাকলে। জি অবশ্যই আমাদের বাংলাদেশ ক্রিকেটের যে টি-20 যে স্কোয়াড রয়েছে সেই স্কোয়াডের দেখুন মুস্তাফিজুর রহমান আছে, আমাদের লিটন কুমার দাস রয়েছে, পারভেজ হোসেন ইমন রয়েছে। তারা অনেক ভালো ব্যাটসম্যান এবং বোলার রয়েছে। মুস্তাফিজুর রহমান, আমি একবার বললাম মুস্তাফিজুর রহমান রয়েছে, ভালো পেসার। তারপরে রয়েছে জাকির আলী অনেক রয়েছে, তারপর তানজিদ হোসেন তামিম রয়েছে, সাকিব রয়েছে। তারা বিশ্বমানের বোলার, তারা বিভিন্ন লিগও খেলে থাকেন। তো একটা বছর সাকিব আল হাসানের কথার সাথে আমি একমত। যদি এক বছর যদি আমাদের এই যে স্কোয়াড রয়েছে তাদের যদি বিশেষভাবে যদি তাদের উপর নজর রাখা হয়, অবশ্যই আমরা বিশ্বের সেরা টি-20 দলের মধ্যে একটা হব ইনশাল্লাহ। অবশ্যই আমি মুস্তাফিজকে এগিয়ে রাখবো, কারণ যদি বাংলাদেশ যদি আগে ব্যাটিং করে তাহলে 180 কিংবা 200 রান যদি টার্গেট দেয় তাহলে মুস্তাফিজুর রহমান হচ্ছে আসলে খুব কম খরচে বলার বলে আমরা জেনে থাকি এবং সে শেষের ওভারগুলো খুব ভালো করে থাকে। তো ওই পরিপ্রেক্ষিতে আমি মুস্তাফিজুর রহমানকে এগিয়ে রাখবো এবং তানজিদ হোসেন তামিমকে আমি ব্যাটিংয়ে এগিয়ে রাখবো। সে আজকে ইনশাল্লাহ ভালো করবে। জি অবশ্যই, তামিম তো বেশি দিন হয়নি ক্রিকেটে শুরু পথ চলা। যদি তাকে বেশি ম্যাচ খেলানো হয় এবং তাকে যদি প্রপার পরিচর্যার মধ্যে যদি রাখা হয় তাহলে অবশ্যই তামিম আমাদের সিনিয়র তামিমকে ছাড়িয়ে যাবে। আজকে আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অসংখ্য ধন্যবাদ জানাই। তারা অনলাইনে যে সিস্টেমের টিকিটগুলো সেল করছে, এটা আসলে আমরা যারা ক্রিকেট প্রেমী আছি আমি অনেক দিন যাবৎ ক্রিকেট দেখি, আমি এত সহজে আমি কখনো টিকিট পাইনি। এই পাকিস্তান সিরিজে আমি যতটা সহজে টিকিট পেয়েছি। তো আমি বাংলাদেশ ক্রিকেটকে আমি আবারও অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার দাবি হচ্ছে ভবিষ্যতে যে কয়েকগুলো ম্যাচ হবে এই একই নিয়মের জন্য তারা টিকিটগুলো আমাদের ক্রিকেট প্রেমীদের জন্য তারা বিক্রি করে।